2022 সালে শ্রীলঙ্কা, 2024 সালে বাংলাদেশ ও 2025 সালে নেপাল। ভারতের তিনটি প্রতিবেশী দেশ দেখল পরপর একটি প্যাটার্ন ধরে গণ অভ্যুত্থান, আন্দোলন, সেই সঙ্গে সরকার পতন। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, এরপরে কি তাহলে ভারতের নম্বর? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নিয়ে, তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, না হলে কিন্তু এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট মিস করবেন। এই ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন আসছে, এই প্যাটার্ন অনুসরণ করে কি একই ধরনের অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে? তবে সহজ উত্তর হলো না। কেন না? প্রথম কারণ, ভারতের বিশালতা। রাজস্থান বা গুজরাটের মতো ভারতের পশ্চিম প্রান্তের কোনো রাজ্য একটি ইস্যু নিয়ে আন্দোলনে তোলপাড় হলেও তার আজ পূর্ব বা দক্ষিণ ভারতের কোনো রাজ্যে পড়বে না। দ্বিতীয় কারণ, ভারতের গণতান্ত্রিক কাঠামো। ভারতের গণতান্ত্রিক কাঠামো এতটাই শক্তিশালী যেখানে সকল রাজ্যে এবং দেশ জুড়ে 5 বছর বাদে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ভারতের যে কোনো গণ আন্দোলন দমন করতে খুব সহজে গুলি চালানোর মতো মারাত্মক ঘটনা ঘটানো হয় না, যা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে হয়েছিল। তৃতীয় কারণ, ভারতের বৈচিত্র্য। এখানে প্রত্যেক রাজ্যের ভাষা, পোশাক, খাবার দাবার সবই আলাদা। এখানে ধরুন আজ আচমকা দেশ জুড়ে পোস্ত ব্যান করে দেওয়া হলো, সেটা আফিমজাত প্রোডাক্ট করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু খাদ্যপ্রেমী বাঙালি সমাজ প্রতিবাদ করবে, কিন্তু ভারতের অন্যান্য ভাষাভাষী নাগরিকদের জন্য বিশেষ কিছুই যাবে আসবে না। চতুর্থ কারণ, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভিত্তিক দেশ, যেখানে রাজ্য চালায় স্থানীয় সরকার এবং দেশ চালায় কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্থানীয় ইস্যু ভিত্তিক ক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে থাকে। কেন্দ্রীয় সরকারের কোনো ইস্যুর বিরুদ্ধে ক্ষোভ থাকলে তার প্রাথমিক প্রভাবও রাজ্যেই পড়ে, ফলে আপাতভাবে ভুগতে হয় রাজ্য সরকারকে। তাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে সমাধানের পথ খোঁজে, যার ফলে ক্ষোভ প্রশমিত হতে সময় লাগে না। পঞ্চম কারণ, ভারতের অর্থনৈতিক ভিত্তি। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের অর্থনীতির তুলনায় ভারতের অর্থনীতি কয়েকশো গুণ বেশি শক্তিশালী। সেই সঙ্গে ভারতের অর্থনীতি খুব বেশি বিদেশি ঋণ নির্ভর নয়, মুদ্রাস্ফীতিও কখনো নিয়ন্ত্রণের বাইরে যায় না। সেই সঙ্গে ভারতের বেকারত্ব সংকটও নিয়ন্ত্রণের মধ্যে থাকায় শহুরে আম জনতা খুব একটা নিরাপত্তাহীনতায় ভোগে না। ভারতের যে কোনো বড় শহরের বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয় তারা সকালবেলা নিজের অফিসে যেতে চাইবেন নাকি সরকার বিরোধী কোনো মিছিলে যাবেন, বেশিরভাগ মানুষই প্রথম বিকল্প বেছে নেবেন, কারণ মিছিল বা আন্দোলন তাদের পেটে ভাত দেবে না। ঠিক যে কারণে পশ্চিমবঙ্গেও আরজি কর আন্দোলনের বেশিরভাগ মিছিল সপ্তাহের কাজের দিনগুলোতে অফিস টাইম পেরোনোর পর সন্ধ্যাবেলা বেরিয়েছিল। আপনাদের কি মনে হয়, এমন কোনো ইস্যু কি রয়েছে যা গোটা ভারতকে একসঙ্গে পথে নামাতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চতুর্থ কারণ, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভিত্তিক দেশ, যেখানে রাজ্য চালায় স্থানীয় সরকার এবং দেশ চালায় কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্থানীয় ইস্যু ভিত্তিক ক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে থাকে। কেন্দ্রীয় সরকারের কোনো ইস্যুর বিরুদ্ধে ক্ষোভ থাকলে তার প্রাথমিক প্রভাবও রাজ্যেই পড়ে, ফলে আপাতভাবে ভুগতে হয় রাজ্য সরকারকে।